দুর্দান্ত ফুরফুরে হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার, ভীষণ ভালো ওয়েদার। এই যে আমরা বেরিয়ে গেছি, তাই শোনা। সে গুড মর্নিং টু এভরিওয়ান। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এই যে চাইকে দিয়ে আসতে গেলাম, ওঠালাম, এখন বেশ ভালো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পলাশ লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও একদম ভালো আছি। তো সকাল সকাল আবার নিয়ে এসেছি তোমাদের সামনে একটা টাটকা ফ্রেশ নতুন ব্লগ। তো যাই হোক আর কি, আমি সকাল এখন বাজে হচ্ছে 8:36। টাইকে সকালবেলা দিয়ে উঠে তারপরে ঘরে এসে সব মানে প্রাথমিক কাজকর্মগুলো সব সেরে, স্নান টান সেরে আমি একদম রেডি। এখন টায়ার্ড হয়ে গেছিলো, আজকে একটুখানি লেট। সেটা হচ্ছে সকালেই হয়ে গেছিলো, মাথাটা গরম আমার। লিফটে যাচ্ছি, একে তো একটু লেট হয়েছে, তারপরে লিফটে যাচ্ছিলাম, সেই লিফটটা মানে থামায়নি, সেই অকুপাই অনেকক্ষণ থেকে অকুপাই হয়েছিল। সো যাই হোক, ফাইনালি বাসটা পেয়ে গিয়েছি। তো ওকে ছেড়ে টেড়ে দিয়ে আসলাম, এসে তারপরে রোজকার কাজকর্ম, স্নান টান সব কিছু সেরে এখন একটুখানি বসেছি। দেখি ভাবছি একটুখানি চা খাবো। আজকে সকালবেলা চা খাওয়া হয়নি ঘুম থেকে, তো ওই জন্য ভাবছি এখন একটুখানি চাটা বসাই। তো চলো চাটা করতে করতে গল্পটা করি। চাটা নিয়ে আসি আগে। চাটা দিলাম বসিয়ে, এবার এগুলো সমস্ত একটা একটা করে রেখে দিই গুছিয়ে। আর তার আগে আজকে না ভাবছি তুমনাকে একটু স্যুপ বানিয়ে দেবো চিকেন প্রন টন দিয়ে। তো এই যে চিকেন আর চিংড়ি মাছটা আগে আমি একটু বাইরে বার করে রাখলাম। সেই সকালবেলা জানো তো, সেই তারপরে পুরো সে স্টেয়ার্স দিয়ে নামতে হয়েছে আমাকে। কি অবস্থা, ওয়েট করে করে মাথা গরম হয়ে গেছে। যাই হোক আর কি, আসলে বাসটা মিস হলে না প্রচণ্ড সমস্যা। মানে স্কুলটা তো অ্যাবসেন্ট হয়ে যায় না, স্কুলটা একটু দূর আছে। তো যাই হোক আর কি, এই হচ্ছে ব্যাপার। তা ভালোই ভালোই পৌঁছে গেছে, সমস্ত অ্যাপে তো দেখাই যায়। সো ঠিকই আছে, কোনো অসুবিধে হয়নি। দিনটা শুরুই হয়েছে আজকে একদম মানে বেখাপ্পাভাবে, উল্টো পাল্টাভাবে। সকালবেলা আমারই একা চা খেতে ভালো লাগে না, রাতুল আর আমি দুজনেই চাটা খাই। বাট আজকে রাতুল বেরিয়ে গেছে একটু সকাল সকাল, তো তখন মানে আর কি চাটা আর হয়নি করা। যাই হোক, এখন ওই জন্য একটুখানি চাটা বানিয়ে নিচ্ছি। এবার বসে বসে চাটা খাই, চাটা খেতে খেতে তারপর একটু কাজ করে। এই চশমাটা দেখো আমার এখানে রেখে আছি, রেখে অন্ধের মতো কাজ করছি। চশমাটা এই জন্য নিই না, মানে পরি না, কারণ আমার এই চশমাটা না কাজটা ঝাপসা হয়ে গেছে। এটা পরি রান্না বান্না সমস্ত করি, তেল ধোয়া মশলা সব লেগে লেগে রাফ ইউজ করে করে না লেন্সটা একদম একটু মানে ঝাপসা মতো হয়ে গেছে, যার ফলে কি এটা পড়লে আমার প্রপার আই কন্ট্যাক্টটা হয় না। আর আরেকটা আছে যেটা ওটা একটু বাইরে টাইরে যখন যাই পড়ি টড়ি, কারণ চশমা তো আমাকে পড়তেই হয় সবসময়, আমার বিশাল পাওয়ার। তো বেসিক্যালি বানাবো হচ্ছে মাশরুম মশালা রুটির জন্য। সো হাই, 9:30 বেজে গেছে। আমি আরাম করে এতক্ষণ ধরে বসে একটু রিলস বানালাম, একটু শর্টস বানালাম, একটু ইনস্টাগ্রামে দিলাম, এফবিতে দিলাম, ইউটিউবেও একটা শর্ট দিলাম, দিয়ে ভিডিওর একটা ছোট ভিডিও আছে তার কিছু কাজ করলাম আরামসে চা ফাঁকে। দেখো এই যে চা সব পড়ে ফড়ে আছে। তো প্রাথমিক কাজ শেষ, এবারে আমাকে ঢুকতেই হবে রান্নাঘরে, কেননা এরপরে না ঢুকলে আমার ওদিকে লেট হয়ে যাবে। আসলে চিকেন আর চিংড়ি মাছ যেটা স্যুপে দেব সেটা তো একটুখানি ডিফ্রস্ট হবে বলে ওয়েট করছি, বাট বাকি আমাদের যে খাবার দাবার মানে ছেলের রাতুল টাতুল সবার, তার জন্য তো এবার আমাকে ব্যবস্থা করতেই হবে, নাহলে লেট হয়ে যাবে। সো আর আমি এখন এখানে সময় নষ্ট করছি না,
রান্নাঘরে ঝাঁকবো আর রান্নাঘরে যাব অ্যান্ড ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গেও আড্ডা হবে। বৃষ্টি স্টার্টেড। এখান থেকে জামা কাপড়গুলো যথারীতি সব ঢোকানো হলো। আর ওই যে আমি কাজ করতে করতে একটুখানি ব্রেড নিচ্ছি, নিয়ে খাচ্ছি। একটুখানি রান্নাঘরে, একটুখানি কাজ, একটুখানি ব্রেড। একটু এগ ফ্রাইড রাইস করছি ছেলের জন্য। এই হার্বসটা ওর ভীষণ প্রিয়। ডান। সব দিক থেকে হয়ে গেছে চরম লেট। এখন 12:25 প্রায় বাজে। আমি বার হলাম টাইকে নিয়ে আসতে। এক দিন হয়ে যায় এরকম, ছাতা নিয়ে বার হয়েছি। এখন বৃষ্টি হচ্ছে না, বাট একটু আগেই হচ্ছিল। রাস্তাঘাট পুরো ভিজে গেছে একদম। তো আলটিমেটলি ফিরে গিয়েছি ঘরে। এই যে স্কুল ব্যাগ, তিনি এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে টয়ে বসে আছেন। আর আমি পুরো একদম ঘেমে গেছি, মানে বাইরে একদম বিচ্ছিরি ওয়েদার, না বৃষ্টি না রোদ, মেঘলা ভ্যাপসা একদম। তো যাই হোক, এবারে একটুখানি আমি এবার বাকি কাজটাগুলো করবো। একটুখানি রেস্ট ফেস্ট নিই, জল ফল দিয়ে দিয়েছি, একটু বাদে স্নান টান হবে। আমি এবারে চট করে যাই বাকি কাজগুলো করে নিই, লিপটে নিই। ভেবেছিলাম যে লেট হয়ে গেছে, কারণ আজকে আমি ঘর থেকে বেরিয়েছি 12:25 পরে। তো কিন্তু আলটিমেটলি ওখানে গিয়ে আমি ওয়েট করলাম। তো ঠিক আছে, যাক, সামাল দেওয়া গেছে আজকে পুরো দিনটা, স্কুল যাওয়া আর আসা। তো যাই, এবারে আমি ফটাফট আমার কাজগুলো একটুখানি বাকি যা কাজ আছে কমপ্লিট করছি এবং ফাঁকে ফাঁকে আসছি যেরকম আসছি। চিকেন স্যুপটা এবারে তৈরি করব। এই চিকেন স্যুপটার জন্য আগে চিকেনটাকে আমি একটু সেদ্ধ করে নেব। আচ্ছা, এরা বলটা দেখাও সবাইকে, কি পেয়েছো স্কুল থেকে। এই যে টাইশোনা এইটা পেয়েছে, স্মাইলি বল দিয়ে আজকে কিছু একটা অ্যাক্টিভিটি হয়েছে। না ধরো, তাই ওকে, বসো, আমি তোমার খাবার নিয়ে আসছি। এটা হচ্ছে মাশরুমের জন্য একদম বেসিক আইটেম। পেঁয়াজ একটু নিয়েছি, আলু কুচো, টমেটো, লঙ্কা, রসুন একটু, আর হচ্ছে ধনে পাতা, ব্যাস। বাজে জানো, এই আমার মাশরুমটা তো হয়ে গিয়েছে দেখলে, বাকি স্যুপটা এখনো হয়নি, কেননা তুমনা গেছে স্নান থেকে ফিরলে ওটা অলমোস্ট তৈরি আছে, জাস্ট একটুখানি নাড়তে হবে। তো ওটা দেবো আর কি, মানে ঠান্ডা তো ভালো লাগবে না জানো। আর এই যে দেখছো সেজে গুজে জামা পাল্টে, বারবার ভাবছো হয়তো একটা ব্লগেই কতবার জামা পাল্টাচ্ছি, বিকজ এইমাত্র একটুখানি নাচের করলাম শর্টস, তো ওই জন্য একটুখানি সাজগোজ করে মোর একটুখানি ড্রেস আপ করে ওই সাধারণ আর কি যা থাকে ঘরে করে একটুখানি করলাম, রিলস করলাম, শর্টস করলাম, করে এইবারে বসে আমাকে এডিটিং করতে হবে, বাকি আছে এখন একটুখানি। আক্রমণ কি করে সোনুটা আমার। স্যুপের জন্য নিয়ে নিচ্ছি একটু রসুন,
পেঁয়াজ, সামান্য একটু গ্রেটেড ক্যারট, এখানে আছে চিংড়ি মাছ, আর এখানে আছে চিকেন। আর এই স্টকটাও আমি ইউজ করব। আর এই একটা ভেজ স্যুপ আর একটা হচ্ছে চিকেন স্যুপ, এই দুটোকে অ্যাকচুয়ালি আমি মিক্স করব। রক সল্ট দিয়েছি, গোলমরিচ একটু, আর সল্ট একটা ডিম নিয়ে নেব। এবার এই যে স্টকটা আছে এটাকে একটু ছেঁকে নিচ্ছি। এটাকে ওই ভালো করে মিক্স করে নিচ্ছি। ভেতরে এগুলো হচ্ছে চিকেনের একটু পার্টিকেলস আছে, যেহেতু এটা ননভেজ স্যুপ ছিল এর মধ্যে। এখানে আমার স্যুপটা হচ্ছে, অলমোস্ট হয়ে এসছে, কিন্তু আমার না জানো তো প্রচণ্ড বাজে খাটতে হয়, মানে এত বাজে খাটতে হয় না, আমাকে কি বলবো। এই মানে পুরো এডিটিংটা আমার অলমোস্ট 90% হয়ে গেছিলো, টুকটাক একটু কাজ ছিল, করলেই আমার হয়ে যেত, কিন্তু ল্যাপটপের চার্জটা বন্ধ হয়ে গিয়ে সেই সাডেনলি ল্যাপটপটা খুলছে না, দিয়ে ওই সব করতে গিয়ে তারপরে যা আবার যখন খুললো এখন দেখলাম গায়ে মানে পুরো এডিটিং আবার আমাকে প্রথম থেকে করতে হচ্ছে। এগুলোকে বলে একটা খাটনি বারবার করা। সেই যে স্যুপ আমার রেডি একদম। আমার একদম স্যুপটা রেডি পুরো। এই যে সো বন্ধুরা, এই দেখো আবার স্টার্ট হয়েছে, সাথে একটুখানি স্যুপ খাচ্ছি আমি। তো বন্ধুরা, ব্লগটা আমি এখন শেষ করছি, এবারে ফটাফট নাকে মুখে দিয়ে আবার আমাকে এটা পুরো করে নিতে হবে শেষ। আর তোমার ঘিমে পুরো জল হয়ে গেছি, বাট স্যুপটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। মেয়ে খেয়ে বললো, আমি একটুখানি টেস্ট করলাম, ভীষণ ভালো হয়েছে। মানে দুটো ডিফারেন্ট টাইপের মানে ফ্লেভার একসঙ্গে মিক্স করলে, আমি এটা সবসময় দেখেছি, সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো হয়। এটা আমি ম্যাগিতে ইউজ করেছি, এটা আমি এই প্রথমবার স্যুপেও ইউজ করলাম, যে একটা ছিল চিকেন ক্রিমি টাইপ, আর একটা ছিল হচ্ছে একদম ভেজ ক্লিয়ার স্যুপ, ভুট্টা টুট্টা দেওয়া। তো দুটোকে মিক্স করেছি বলে ভীষণ সুন্দর হয়েছে খেতে। যাই হোক, সব কিছু হয়ে গেছে ভালো মতো। বন্ধুরা, ব্লগটা শেষ করছি, তোমরা এভাবেই সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তব তক টাটা।